মালকিন এত টাকা? তোকে আমার স্বামীর সাথে থাকতে হবে। আমি আর আপনার বাড়ি কাজ করবো না মালকিন। এতগুলো টাকা হাতছাড়া করিস না ময়না। এবার তোমার সন্দেহটা কেটেছে তো কাহিনী? টিয়াকে দাও। মা ডাক্তার বলেছে মেয়েকে বাঁচাতে গেলে অনেক টাকা লাগবে। এত টাকা আমরা কোথায় পাবো? কোর্টে মিথ্যে সাক্ষী দিয়ে একজনের খুনের দায় নিলে সে আমাকে অনেক টাকা দেবে বলেছে। তাহলে তো তোমার ফাঁসি হয়ে যাবে গো। মেয়েকে বাঁচাতে গেলে আমাকে মরতে হবে ময়না। একে ধরো। বাবা কোথায় যাচ্ছ ময়না? মালকিন আমি রাজি। তোদের মতো ছোট লোকদের চরিত্র তো আমি জানি। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর যাওয়ার পথে তো স্বামীর হাতে টাকাগুলো দিয়ে যাচ্ছি। মনে রাখবি, আমার একটা সন্তান চাই। কাজ যদি না হয় তোকে কিন্তু এই টাকা ফেরত দিতে হবে। কি হলো, কোথায় যাচ্ছ কাহিনী? আসুন মালিক, আজ থেকে আমি আপনার সেবা করব। হয় না, তোকে আমি বোনের মতো দেখি। মালিক, আমি যদি আপনাকে একটা সন্তান না দিতে পারি তাহলে আমার স্বামী সন্তান বাঁচবে না। ওঠ রে বোন ময়না, তোর স্বামী সন্তানের জন্য মিথ্যে নাটক করে আজ থেকে আমরা একসাথে থাকবো। তাহলে সন্তান? সে সব ব্যবস্থা হয়ে যাবে। আজ থেকে তুই এ ঘরে থাকবি, আমি ও ঘরে থাকবো। ময়না, 6 মাস ধরে আমরা দুজন একসাথে আছি। আজ আমার বউ ঘরে আসবে, তুই পেটে বালিশ ঢুকিয়ে প্রেগনেন্ট সেজে নে, তাহলে কাহিনী আসলে কিছু বুঝতেই পারবে না। ঠিক আছে মালিক। বাবা আমি তো ভালো হয়ে গেছি, মাকে আজকে বাড়ি নিয়ে চলে আসবো। হ্যাঁ চল, আজ তোর মাকে ঘরে নিয়ে চলে আসবো। ময়না, হ্যাঁ মালকিন। ময়না, তোর পেটে কিন্তু আমার স্বামীর সন্তান, ও কিন্তু আমাকেই মা বলে ডাকবে। ময়না ময়না এই মেয়ে, তুই ওকে অত জোরে ধাক্কা দিচ্ছিস কেন? ওর পেটে আমার স্বামীর সন্তান আছে। চলে টিয়া, তোর মা মরে গেছে। দাঁড়া টিয়া, আমি মরিনি। এ কি বালিশ, আমাকে ঠকানো? তুমি ভাবলে কি করে কাহিনী? ময়না আমার বোনের মতো। এই, আমি যখন মা হতে পারলাম না, আমার টাকাগুলো ফেরত দে। কি বললি তুই? মা আমার সব টাকা শোধ রে ময়না। আজ থেকে তোরা আমাদের বাড়িতেই থাকবি। বাছা কোথাকার। এই, তুমি আমাকে একদম বাজা বলবে না। এই দেখো আমার মেয়ে। এই, তুমি কি এখন এই চুড়িদার পরে আমার সাথে বেরোবে? হ্যাঁ তো না না, এমনিতে বিয়ের আগে তোমার যা লাইন ছিল, রাস্তায় বেরোলে ছেলেদের সামলানো যায় না, তারপরে এই চুড়িদার পরে বেরোলে সবাই ভাববে তুমি এখনো সিঙ্গেল। শাড়ি পরে নাও। তাহলে আমি এই চুড়িদারের উপরেই শাড়ি পরে নিচ্ছি। ঠিক আছে, তাই পরো। ঠিক আছে পরে নিচ্ছি। তুমি কত সামলাতে পারো আমিও আজ দেখবো। কি হলো, আঁচল ধরে রেখেছি কেন? এই জন্য আমাকে শাড়ি পরতে বলেছিলে? আমি কি পালিয়ে যাচ্ছি? বউ দেখতো কি? এই রাস্তায় লোকের বউ দেখলে কি কথা বলতে ইচ্ছে করে? নিজে একটা বিয়ে করে বউ নিয়ে ঘুরতে পারিস না? আমি শাড়ি খুলে দিয়ে পালিয়ে গেছি গো। ওই, ও ভাই, ওই। এই পাম্পা, তুই তোর ম্যামের কাছে পড়া দে, আমি তোর মাকে নিয়ে একটা পার্টি থেকে ঘুরে আসি। আচ্ছা পাম্পার, তুই কাকে বেশি ভালোবাসিস, তোর বাবাকে না মাকে? আমি মাকে বেশি ভালোবাসি। আচ্ছা তোর মা যদি সিনেমা দেখতে যায়, তোর বাবা রেস্টুরেন্টে যায়, তুই কার সাথে যাবি? আমি সিনেমা দেখতে যাবো, কারণ আমি সিনেমা দেখতে ভালোবাসি। আর যদি তোর বাবা সিনেমা দেখতে যায় আর তোর মা রেস্টুরেন্টে যায়, তখন তুই কার সাথে যাবি? আমি রেস্টুরেন্টে যাব। কেন? তুই তো সিনেমা দেখতে ভালোবাসিস। হ্যাঁ, একটু আগেই তো মায়ের সাথে সিনেমা দেখে আসলাম। পড়াতে এসছি। ম্যাম এসছেন পড়াতে, এবার আমি যাই। বাবা বাবা তুমি চলে গেলে আমি পড়বো না। আচ্ছা ঠিক আছে, আমি বসছি। শ্রুতি পড়া দাও। ম্যাম ম্যাম বলো না, মানুষের বাচ্চা কি করে হয়? বলো না ম্যাম, বাচ্চা কি করে হয়? বিয়ের পর বড়বউ যখন এক বিছানায় ঘুমোয় তখন একটা পরি এসে একটা বাচ্চা দিয়ে যায়। এমা তুমি জানো না, বিয়ের পর বড় বউ সোহাগ রাত করে। কি হলো ম্যাম, চলে যাচ্ছেন কেন? শ্রুতিকে পড়াবেন না? এই আপনাদের জন্যই মেয়েটা তো পেকে গেছে। ও তো বড় হয়েছে, ওকে আলাদা ঘুমোতে দিতে পারেন না? চলো নীল, আমরা অনেক দূরে পালিয়ে যাবো, তাহলে আমার স্বামী আর আমাদের খুঁজে পাবে না। চলো মাহি। নীল, আরে তুই কি করছিস? যে একটা স্বামী ছাড়তে পারে সে 10টা স্বামী ছাড়তে পারে। ওর জন্য তুই তোর প্রেগনেন্ট বউকে ছেড়ে যাস না। আমার বউর জন্য তোরা তো দরদ হচ্ছে কেন সাহিল? যা। নীল, চলো মাহি। চলো চলো। না যাই, তাড়াতাড়ি গিয়ে ওর বউকে খবরটা দেই। কোথায় আমার স্বামী? তাড়াতাড়ি চলো, ওরা পালাচ্ছে। আরে ভাই, একটু পেটে ব্যথা উঠেছে, এসো এসো এসো, আমাদের বাড়ি এসো। দাদা, আমরা শহরে নতুন এসেছি, আমার স্বামীকে একটা কাজ দেবেন আপনার দোকানে? না না, ওকে আমি চিনি না। ও যদি কিছু চুরি করে নিয়ে পালায়, তাহলে আপনার বাড়িতে আমাকে একটা কাজ দিন। ও যদি চলে যায় আমাকে ধরে রাখবেন। जुटाई के काम दे, हमें लड़की लिए घर जाबो, चलो। ওই মালগুলো বোঝ। ঠিক আছে দাদা। আপনার বাড়িতে তালা বন্ধ কেন? বাড়িতে কেউ থাকে না? हमें अकेला थकी, আসো। দাদা নিন, আপনার মেয়ে হয়েছে দাদা। আরে কি বলছেন আপনি? দাদা, আমার মেয়ে কি তাহলে ভুল পরিচয় বাজবে? না বোন, চল নীলকে খুঁজতে শহরে যাবো। তাই চলো। কে? নীল? আজ 10 দিন ধরে না খেয়ে সারা শহর তোলপাড় করে তোমাকে খুঁজছি নীল। বাড়ি চলো। এই, আমি যাবো না, যাও। দেখ নীল, তোর মেয়ে হয়েছে। কই দেখি। কিন্তু তোর মতো দেখতে হয়েছে রে সাহিল। এই, তোকে তো আমি ছেড়ে দিয়েছি। এই তুই কি আমাকে ছাড়বি? আমি আর তোর সাথে থাকবো না। চলো দাদা। আর শোন, একদিন তোকে আমার পায়ে পড়তে হবে, সেদিন আমি তোকে ক্ষমা করবো না। দাদা চলো। এই যা যা।
এই যেটাই তুই একটু দোকানে থাক আর মালিকের বাড়িটা কথা বলতো, আমি একটু মাহিকে দেখে আসি। মাহি ও লড়কা ছোড় দাও, আমি তোকে রানী করে রাখবো। ঠিক আছে মালিক, তাহলে আপনি ওকে আপনার দোকান থেকে লাথি মেরে বের করে দিন। সাহিল সেদিন আমাকে ঠিক বলেছিল যে একটা স্বামী ছাড়তে পারে সে 10টা স্বামী ছাড়ে। अबे साला चल फुट। ভিডিওটির দ্বিতীয় ভাগ দেখার জন্য প্লিজ কমেন্ট। আমাকে ভিক্ষা দাও। বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ নেই, তুমি তো আছো। আমার কাছে তো কিছু নেই। সবাই তো পেটের চাহিদা পূরণ করে, তুমি আমার মনের চাহিদাটা পূরণ করো পাখি। আমার এই শরীরটা শুধু আমার স্বামীর জন্য। যা পাখি হয়ে যা, আমি শুধু তোর সুন্দর শরীরটা ভিক্ষা চেয়েছিলাম। এই শরীর আর তোর স্বামীকেও দিতে পারবি না, সারা জীবন পাখি হয়েই থাকবি। তুই যেদিন তোর শরীর আমাকে দিতে পারবি সেদিনই তোকে মানুষ করব। ময়না, ময়না, কোথায় গেলে? ময়না, 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 আমি তোমাকে না পেলে এই জীবন রাখবো না ময়না, ময়না। মৌন, জল খাও মৌন। আমার ময়না। তোমার ময়না উড়ে চলে গেছে। না, আমি আমার ময়নার কাছে যাব। যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না মৌন। চলো আজ থেকে আমি তোমার সাহারা হব। কি রাজি? এ তো ইচ্ছেধারী শয়তান আমার ময়নাকে পাখি করে রেখেছে, তার মানে আমাকেও কুকুর ছাগল বানিয়ে দেবে। না না, একটা উপায় বার করতেই হবে। কি ভাবছো মৌন? না না, কিছু না, ভাবছি আজকের দিনে তোমাকে একটা উপহার কিনে দেবো, তুমি বাড়ি থাকো, আমি এক্ষুনি আসছি। ময়না, ভয় পেয়ে না ময়না, আমি তোমাকে উদ্ধার করবো। আমি তন্ত্রধারী, শয়তানের বিনাশ করি। ওমা, এই তো কালকে তুই আমাকে বিনাশ করে দেবে। তিল তাল তেলে ভাজা, কালকে তুই পাবি সাজা। চুংচাং ভুং ভাং মরে যাবি শয়তান। আমাকে ক্ষমা করে দাও, কালকে তুই। শয়তান, এই পাখিকে মানুষ করে দে। পাখি তুই ভাগ, মানুষ রূপে যাগ। মৌন, ময়না, পালা শয়তান। প্রণাম সাধু বাবা। আয়ুষ্মান ভব। কি গো, বর্ত আসার সময় হয়ে গেল, তোমার ব্রাহ্মণ নাপিত কোথায়? এই তো আমরা এসে গেছি, আমি ব্রাহ্মণ। আমি নাপিত। কই গো, ব্রাহ্মণ ঠাকুর এসে গেছে, পা ধুয়ে দাও। পণ্ডিত মশাই বসো। এই নাপিত, বাইরে দাঁড়া, ঘর পবিত্র হবে। কই গো, এখানে একটু জল ছড়িয়ে দাও, নাপিতের পা পড়েছে। সব অশুদ্ধ হয়ে গেল। এই বেটা নাপিত, বাইরে দাঁড়া, আমি যা হুকুম করবো তাই শুনবি। থাক থাক মা, আগে তুলসী মঞ্চ প্রণাম করে এসো। বাবা, এই ডাবটা মাথায় পড়লে তো আমি মরে যেতাম। আমি এ কি দেখছি, এই কন্যা তো আজই মৃত্যুযোগ ছিল, এই নাপিতের জন্য বেঁচে গেল। ব্রাহ্মণ ঠাকুর, আপনি অন্তর্যামী। কি গো, মেয়েকে গঙ্গা জল ঢেলে শুদ্ধ করো, নাপিত তো ছুঁয়ে দিয়েছে। ওর গায়ে গঙ্গা জল ঢেলে দিচ্ছি। কি, এই মেয়েকে ছোট জাতে ছুঁয়েছে? আমি একে বিয়ে করবো না। যেও না বাবা, আমার মেয়েকে জল মন্ত্র দিয়ে শুদ্ধ করে দিচ্ছি। এই বেটা নাপিত, এই গ্রাম ছেড়ে পালিয়ে যা, নইলে এরা তোকে মারবি। এই চলো সবাই, বাবা, এই ওর মাথায় গঙ্গা জল ঢালো। ওম শুদ্ধায় নমঃ। ব্রাহ্মণও তো মানুষ, নাপিতও তো মানুষ, কিন্তু এরা ছোট জাত বড় জাত বলে কেন? ব্রাহ্মণের সাথে থেকে থেকে আমি তো পুজো পাঠ সব শিখে নিয়েছি। অন্য পাড়ায় গিয়ে লক্ষণ পরামানিক থেকে লক্ষণ চক্রবর্তী হয়ে ব্রাহ্মণ সেজে থাকবো। পণ্ডিত মশাই নমস্কার। তথাস্থ। পণ্ডিত মশাই, আমার ছেলেটার নামকরণ করে দিন না। তোর ছেলের নাম তুলসী দাস। তুলসী দাস? পণ্ডিত মশাই, আমার একটা ভাইজিকে ছোট জাতে ছুঁয়ে দিয়েছি বলে বিয়ে হয়নি। আপনার ছোঁয়ায় কত কিছু তো পবিত্র হয়ে গেল, কত মানুষের কত রোগ সেরে গেল। আপনি আমার ভাইজিকে বিয়ে করবেন? ঠিক আছে, কিন্তু তোমার ভাইজি কি আমাকে বিয়ে করবে? কি বলেন, আপনি একজন কুলীন ব্রাহ্মণ। এই বেটা নাপিত, তুই এই পাড়ায় এসে ব্রাহ্মণ সেজে মানুষের চোখে ধুলে দিচ্ছিস? আপনি আমাদের ব্রাহ্মণ পণ্ডিতকে নাপিত বলছেন? কে কোথায় আছে এই ভণ্ড ব্রাহ্মণকে তাড়াও। ও বাবা গো। পণ্ডিত মশাই, চলুন, আমার ভাইজিকে বিয়ে করবেন। নাও, এবার শুভ দৃষ্টি হবে, ঢাকা দাও। ঢাকা দাও, ঢাকা দাও। বাবা, এ তো সেই নাপিত। সর্বনাশ। জাতপাতের বিচার করো না, এই নাপিত একদিন তোমার জীবন বাঁচিয়েছিল। রক্ত মাংসে গড়া মানুষ, মোদের সবার শরীর সমান, কেউ ছোট নয় কেউ বড় নয়, এটাই করো প্রমাণ। ছোট, উঠে পড়, অনেক বেলা হয়েছে, চল দুজনে মিলে ঘরের কাজগুলো সেরে নি। সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, তুমি কি আমার গ্ল্যামার নষ্ট করতে চাও? সকাল সকাল উঠলে গ্ল্যামার নষ্ট হয় না ছোট। গ্ল্যামার দেখতে হয় না, নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছো? যাও এখান থেকে। আরে তুমি তো গিয়ে নামে নামে দুটো কাজ করতে পারো, নইলে কথা হবে। ও, তুমি তাহলে তোমার বৌদিকে লাগিয়ে দিয়েছো? আমি জানি তোমার বৌদির সাথে তোমার লাইন ছিল। দূর ব্যাং, ভাল লাগে না, সব সময় অশান্তি। ভাই, সংসারের কাজ কি আমার বউ একা করবে? আমার বউ এসব কাজ করলে ওর গ্লামার নষ্ট হয়ে যাবে। তাছাড়া আমার শ্বশুর বাড়ি থেকে অনেক জিনিস দিয়েছে, ও এসব কাজ করবে না। কি হলো, কি হলো চন্দ্রা? তুমি বাবা হবে গো। ওঠো ওঠো, তোমাকে কোনো কাজ করতে হবে না। কার না কার বাচ্চা বেটা, তাকে আবার যত্ন করো। আখি, চুপ করো, দর্শন। কি হলো তোমার আখি? আমি মা হতে চলেছি দর্শন। 9 মাস পর। দুধটা খেয়ে নে ছোট, তোর বাচ্চার স্বাস্থ্য ভালো হবে।
দিদি তোমাকে না বলেছি আমার সামনে যখন আসবে তখন মুখ ঢাকা দিয়ে আসবে, না হলে আমার বাচ্চা তোমার মতন কালো কুৎসিত দেখতে হবে। আখি, বৌদি এই অবস্থায় সংসারে সব কাজ করে না খেয়ে তোমার জন্য দুধ নিয়ে আসলো আর তুমি বৌদিকে অপমান করছো। ও বৌদিকে কিছু বললে তোমার গায়ে ফসকা পড়ে না? এই বাচ্চা যদি তোমার মতো দেখতে হয় সেদিন তুমি আমার রূপটা দেখে নিও। আখি, ঠাকুরপো আখির পেটে বাচ্চা, ওর গায়ে হাত তুলবে না। বৌদি, বৌদি কি হলো তোমার? আখি আখি দাদা, কি হলো ভাই? চন্দ্রা, চন্দ্রা, ডক্টর! বড় বউ ঠিক আছে, ছোট বউ মৃত বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু জ্ঞান ফেরার আগেও যদি জীবিত বাচ্চা না দেখে তাহলে ওর কন্ডিশন খারাপ হতে পারে। আখি, চন্দ্রা, আখি, ছেলেকে দাও চন্দ্রা। কেঁদো না ঠাকুরপো, আখির জ্ঞান ফেরার আগে তুমি আমার সন্তানকে ওর কোলে দাও। বৌদি। আমাদের সন্তান তোদের কাছে থাকলে তো সবসময় আমরা দেখতে পাবো, শুধু যে আমরা মা বাবা হতে পারবো না। আখির জ্ঞান ফিরছে। মরা বাচ্চা আমাকে দাও ঠাকুরপো। আমার বাচ্চা, আমার বাচ্চা। আমাদের ছেলে তো অবিকল তোমার মতো দেখতে হয়েছে দর্শন, আর ওর কি হলো? আমি মৃত সন্তানের জন্ম দিয়েছি আখি। পেটে বাচ্চা নিয়ে বাড়ির সমস্ত কাজ করলে তো মরা বাচ্চা হবেই। কেঁদো না চন্দ্রা, আমাদের ছেলে কি হবে? ওদের ছেলে মানে তো আমাদেরই ছেলে। না, আমাদের ছেলেকে নিয়ে আমরা অনেক দূরে চলে যাব। দ্বিতীয় ভাগ দেখতে চাইলে প্লিজ বলুন। স্বামী তুমি রেডি? হ্যাঁ, কানামাছি ভোবো যাকে পাবি তাকে ছো। হ্যাঁ আসছি, দাঁড়াও। একবার যদি ধরতে পারি আর কিন্তু ছাড়বো না। এই তো হয়েছি, না না এটা না। এই তো হচ্ছে, না এটা না। এ শালা, বাচ্চুচ্চকে ফাঁকি দিয়ে পালানো। নিশ্চয়ই ওই ল্যান্ডি নিয়ে গেছে আমার বউ। দাঁড়া, দেখাচ্ছি মজা। উড়িস শালা, আমার চোখে ফাঁকি দিয়ে এখানে এসে রাসলীলা করছে। চলি কে পিচ্ছে কে? এই, কোথায় পালাচ্ছিস? এ ল্যান্ডি, তুই এখানে? হ্যাঁ, আমি আসলে বৌদিকে ডান্স শেখাতে এসেছি। হ্যাঁ স্বামী, আমাকে ভুলে যাও পটলা, কখনোই আমার বাবা আমাকে তোমার হাতে তুলে দেবে না। তুমি আমাকে চেনো? তোমার বাবা নিজে তোমাকে আমার হাতে তুলে দেবে। এই তো আমি বিয়ে করতে যাবো। আঙ্কেল, এই কে রে, কি হয়েছে? আঙ্কেল একটা ভিডিও বানাবেন, আপনি একদম ভাইরাল হয়ে যাবেন। কি ভিডিও? ধরুন আপনি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিলেন, আমরা জাস্ট চলে যাব, বাকি দিনটা আমরা এসে বোঝাবো। এই ক্যামেরা রেডি? অ্যাকশন। দিন কন্যাদান করুন। এই না বাবা, না বাবা না। যাও আমি না মানে তোকে যার হাতে তুলে দেবো তার হাতেই যেতে হবে। না বাবা, আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম। ভেরি গুড, এই চলো। ছেলেটা তো মেয়েকে নিয়ে চলে গেল। আরে না, কোথাও যাবে না, ওরা এক্ষুনি ঘুরে আসবে, ভিডিও হচ্ছে। দারুণ অভিনয় আমার। এই ক্যামেরা বন্ধ কর, 1-1.5 ঘন্টা হয়ে গেল, ওরা এখন আসছে না কেন? ও আপনার মেয়েকে নিয়ে চলে গেছে আঙ্কেল। আমি কিন্তু ওই ছেলেটাকে আমার মেয়েকে অপহরণ করার কেস দেবো। পারবেন না, আপনি তো নিজে হাতে কন্যাদান করেছেন, তার ভিডিও আছে। জল, জল। মুশকিল, মা বউ দুজনেই জল এনেছে, দুজনেই আমাকে সমান ভালোবাসে, আমি কার হাতে জল খাবো? আইডিয়া। খোকা, বোমা আমি মাথায় জল দিচ্ছি, তুমি জলটা খাও। মা, তোমার জল মাথায় না দিলে আর তারার জল না খেলে আমি বাঁচতাম না। তোমরা সাবধানে থেকো, আমি আসি। দুর্গা দুর্গা। কিছুদিন পর। বৌদি, বৌদি, দাদা যে কারখানায় কাজ করতো সেই কারখানায় আগুন লেগে সবাই পুরো ছাই হয়ে গেছে, কারোর বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা মাকে জানালে হবে না, তাহলে মায়ের সুগার হাই হয়ে মা মারা যাবে। আমাকেই শক্ত হতে হবে। কাকিমা, দাদা যে কারখানায় কাজ করতো সেই কারখানায় আগুন লেগে সবাই পুরো ছাই হয়ে গেছে। না, এই কথা বৌমাকে জানালে বৌমা দুধের শিশু রেখে হার্ট ফেল করে মারা যাবে। আমাকেই শক্ত হতে হবে। বৌমা, হ্যাঁ মা। কি হলো বৌমা, তুমি সিঁদুর পরনি কেন? হ্যাঁ মা, সিঁদুর পরছি। 5 বছর পর। মাম্মা পাপা কবে আসবে? তিতলি, শুধু বাবা বাবা না। দিদি ভাই, আজকে তোমার পাপা আসবে। না না, সুখ বেছে নিয়ে এই কথা মাকে বললে হবে না। কাকিমা, আপনার বৌমার জন্য একটা ভালো সম্বন্ধ এনেছি। মা আপনি ভেতরে যান, ওনাদের সাথে আমি কথা বলছি। তুমি বিয়েটা করে নাও বৌমা। মা আপনি সব জানেন। যৌবন কালে স্বামী হারানোর কষ্টটা বুঝি আমি বৌমা। না মা, আপনার ছেলের জায়গা আমি কাউকে দিতে পারবো না। না না, আমি পাপা নেব। এসো, আমি তোমার পাপা। এই কে তুমি? তোমার নাভির নিচে 2টো তিল আছে, তারা। তুমি জানলে কি করে? আর তোমার গলাটা এত চেনা চেনা লাগছে কেন? আমি বলছি, যখন কারখানায় আগুন লাগে তখন কারখানার বহুতল থেকে জ্বলন্ত অবস্থায় গঙ্গায় ঝাঁপ দেয়। সেই সময় আমি আর আমার স্ত্রী গঙ্গায় বোটিং করছিলাম। ওকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা বলে ওর অলরেডি প্লাস্টিক সার্জারি করতে হবে। 5 বছর চিকিৎসার পর সুখ এখন সম্পূর্ণ সুস্থ। তার মানে তুমি আমার সুখ। আর তুমি আমার তারা। এই দেখো দেখো, কুকুরটা কি সুন্দর, আমাকে কিনে দাও না গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শোনা, দাঁড়াও। ও দিদি, আপনি কুকুর বিক্রি করছেন? কত দাম? 50,000। 50,000? ঠিক আছে, আমি ফোন পেতে দিয়ে দিচ্ছি। কুকুরটা আমার বউকে দিন। নিন। এই না। দাও দাও দাও।
আমার সোনা। ফোন পে নাম্বারটা বলুন। হ্যাঁ দিন। দেখেন টাকা ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ ঢুকেছে। আরে তুমি কোথায় চুমু খাচ্ছ? কেন মুখে? আরে মুখ তো এদিকে, তুমি আর পদে চুমু খাচ্ছ। কি বলো কই দেখি? হ্যাঁ তো মুখ তো এদিকে, আমি তো এতক্ষণ পদেই চুমু খাচ্ছিলাম। আর থুক থুক, এ ধরো এই কুত্তা আমি নেব না। দেবিকা, এই দেবিকা, ভাই কোথায়? জানি না, তুমি ফিরে আসলে কেন? কি ব্যাপার বলো তো দেবিকা, আমি ঘরে আসলেই তুমি বিরক্ত হও কেন? ভালো লাগে না। ও বৌদি তুমি দাদাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করবো। এই না, আমি সই করে দিয়েছি, তুমি সইটা করে দাও। কি এটা? ডিভোর্স পেপার। দেবিকা, তুমি কি পাগল হয়ে গেলে? পুরুষ যদি হয়ে থাকো সইটা করে দাও। দাও। আরে ঠাকুরপো ছাড়া ছাড়া। বৌদি তুমি আমার। ঠাকুরপো আমি তোমার। ভাই মদন, কি রে তোরা মালা টালা পরে এখানে কি করছিস? আর তুমি ডিভোর্স দিয়ে এখন এ বাড়িতে কি করছো? যাও বেরিয়ে যাও। আরে হাত ছাড়াও, সম্পর্কে তুমি আমার ভাসুর হও। আমি ছিলাম তোমার চোখের